পেশ ইমাম। কি ইমাম? 40 বছর মাংনা ইমামতি করছে। কয় বছর? 40 বছর। এখনো বৃদ্ধ হয়ে গেছে, শুধু জুমার নামাজটা পড়ায়। এই আলহাজ লক্ষ্মীপুরী পেশ ইমাম 20 বছর হয়েছে বিবাহ করছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো একদিন এশার নামাজের পরে সব খাদেমরা একটা শোরগোল শুরু করে দিয়েছে, হাত করি ইমামের পিছনে আর নামাজই পড়বো না। যার পোলাপান হয় না তা কি কয়? আরো জোরে কয়, হাত করি ইমামের পিছনে আর আমরা নামাজই পড়বো না। যখন আলহাজ লক্ষ্মীপুরীর কানে এই খবর চলে এসেছে যে হাত করি ইমামের পিছনে আর নামাজ পড়বে না, উনি তো মাদ্রাসার ওই 3তলা বিল্ডিং এ নিচতলার 1 নম্বর রুমের পরের 2 নম্বর রুমে তিনি থাকতেন, তার সেটা রুম। এশার নামাজের পরে যখন তার খবর চলে গেল কানে, উনি গাট্টি বাইন্দা কেবলাজানের সামনে এসে বলে, হুজুর আমারে বিদায় দেন, আমারে বিদায় দেন, আমি চলে যাচ্ছি, আর আসবো না। সব বড় বড় খাদেমরা আমার বিপক্ষে লেগে গেছে, হাত করে ইমামের পিছনে আর নামাজ পড়বে না, আমাকে বিদায় দেন, আমি আর এখানে ইমামতি করব না। কেবলাজান এশার নামাজ পড়ে দরুদ শরীফ পড়তেছিলেন, 500 মর্তবা দরুদ শরীফ পড়তেছিলেন। যেই মাত্র আলহাজ লক্ষ্মীপুরে যাওয়া ডাকটা বললেন, বাবা বিদায় দেন আমাকে। সকলে হাত করে ইমাম বলে, আমি আর থাকবো না। কেবলাজান কুরসি মোবারকে বসা ছিল, লাফ দিয়া দাঁড়ায় বলে, কে বলেছে আপনি হাত করে ইমাম? কে বলেছে? সব খাদেমকে ডেকে নিয়ে আসা হলো হুজুরা শরীফে। আপনারা বলছেন? বলে, হুজুর আমরাই বলছি। 20 বছর বিবাহ করছে, সন্তান না, ওনার পিছনে কি নামাজ পড়বো নাকি? কেবলাজান জালালি হয়ে বলতেছে, কে বলেছে উনি হাত করে ইমাম? ওনার স্ত্রী গর্ভে 2 মাসের সন্তান, তাও ছেলে। আল্লাহু আকবার। 2 মাসে শুকরানো দিয়া বুঝতেও পারে না ডাক্তাররা ছেলে হবে না মেয়ে হবে, ঠিক কিনা ধরে বলে। যখন বললো 2 মাস, তার বাড়ি বেশি দূর নয়, ওই জানপুর পুকুরিয়া থেকে আরো 3 কিলোমিটার আগে জানপুর একটা মোড় আছে, ওই মোড়ের কাছে বাড়ি। তখন তো এত সুন্দর পাকা রাস্তা ছিল না। উনি যখন ওই গভীর রজনীতে বাড়িতে এসে বিবিকে ডেকে বলে, বিবি খবর কি? বিবি ডাক দিয়া বলে, 2 মাস হয়ে গেল মিন্স বন্ধ হয়ে গেছে, এর আগেও বন্ধ হয়েছে, আবার চালু হয়েছে, আপনাকে বলি নাই, আবার 2 মাস চলতেছে, এখন পর্যন্ত মেন্স চালু হয় নাই। এমন সময় আলহাজ লক্ষ্মীপুরী ডেকে বলে, বিবি রে চিন্তার কোনো কারণ নাই, আমার পীর ফরিদপুরি খাজা বাবা বলে দিয়েছে সন্তান হবে, তাও মেয়ে নয় ছেলে হবে। যখন 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, 9 মাস পরে যখন সন্তান দুনিয়ার বুকে আসলে, এই সন্তানের নাম রাখছেন রাকিব। এই রাকিব আমার সঙ্গে কামিল পাশ করেছে। আমাদের বাড়িতেও আমি নিয়ে এসেছিলাম আমার বড় বোনের বিয়ের মধ্যে। এই রাকিবের যখন 8-10 বছরের বয়স, কেবলাজানের সামনে দিয়ে ঘোরাঘুরি করে। কেবলাজান ডাক দিয়া বলে, বাবা লক্ষ্মীপুরী একটা ছেলে হয়েছে, আরেকটা মেয়ে হলে তো ভালো হয়। কি হয়? আরো জোরে। আল্লাহ তাআলা তার স্ত্রী গর্ভে আরেকটা কন্যা সন্তান দান করছেন, তার নাম হলেন হাসি। অন্য নাম কি জানি না। আমার বিবি আর ওই আলহাজ লক্ষ্মীপুরের কন্যা হাসি ওই আটরশির পাশে 10,000 গ্রাম চেনেন আপনারা, জাকের রাজা চন্দ্রপাড়া যাইতে, ওখানে একটা কওমি মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। ওই কওমি মাদ্রাসায় আমার বিবি আর ওই হাসি পড়াশোনা করতেন, পড়াশোনা করেছেন। তো কেবলাজান বললেন, বাবা একটা ছেলে হয়েছে, আরেকটা মেয়ে হইলে ভালো হয় না? ইনার 1 ছেলে 1 মেয়ে, আজ পর্যন্ত আর কোনো সন্তান হয় নাই।
আপনারা বলেন তো দেখি, আল্লাহর ওলিরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে কি পারে না?